আসসালামু আলাইকুম। যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বিষয়ের উপরে, আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে সিলেবাস অনুসারে যদি আপনি গাইড থেকে প্রস্তুতি নেন তাহলে কতটুকু উপকৃত হবেন, অর্থাৎ গাইড পড়লে আপনি সিলেবাস কতটুকু কভার পাচ্ছেন। আমি সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে এই বিষয়টা নিলাম। উদাহরণস্বরূপ এখানে ইউনিট 4 দেওয়া আছে, দেখেন যে সমাজকর্ম এবং সামাজিক সমস্যা। যারা সামাজিক বিজ্ঞানের প্রস্তুতি নিচ্ছেন জানেন যে 7টি বিষয়ে 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের মধ্যে চতুর্থ ইউনিট হচ্ছে এটা। এখন চতুর্থ ইউনিটের যে সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে সমাজকর্মের ধারণা, পাঠের প্রয়োজনীয়তা ও বিবর্তন পদ্ধতিসমূহ, মৌলিক ও সহায়ক পদ্ধতি। এটার উপরে যদি দেখি যে কি কি প্রশ্ন গাইডে আছে, এটা একটা গাইড। মূলত এই তথাকথিত যে গাইডগুলো আছে সেখান থেকে একটা গাইডের আমি প্রশ্নগুলো নিলাম আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এখানে কিন্তু দেওয়া আছে যে সমাজকর্মের ধারণা, পাঠের প্রয়োজনীয়তা। তাহলে এই যে প্রথম যে বিষয়টা, এটা যদি আমরা খেয়াল করি যে প্রয়োজনীয়তা এবং বিবর্তন পদ্ধতি, মৌলিক এবং সহায়ক পদ্ধতি, তাহলে এখান থেকে আমরা এখানে গাইড অনুসারে আমরা কি কি পাচ্ছি দেখেন, খেয়াল করেন। প্রথমত সমাজকর্মের ধারণা বলতে আমরা এই প্রশ্নটা নিতে পারি যে সমাজকর্ম বলতে কি বুঝো, ঠিক আছে, এটা কিন্তু আমরা নিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে এই প্রশ্নটা নেওয়া যায় যে বাংলাদেশের সমাজকর্মের প্রয়োজনীয়তা আলোচনা করুন। তারপরে এখানে খেয়াল করে দেখেন যে এখানে বিবর্তন যে কথাটা আছে, যে বিবর্তন আর পদ্ধতিগুলোর মধ্যে এখানে মৌলিক এবং সহায়ক যে পদ্ধতি আছে, এটার একটা প্রশ্ন কিন্তু এখানে আছে যে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো বর্ণনা করুন। ঠিক আছে, তার মানে এখানে আমরা বিবর্তন পাচ্ছি না। ঠিক আছে, আবার এখানে দেখেন অতিরিক্ত অনেক প্রশ্ন আছে, এখানে কিন্তু অতিরিক্ত অনেক প্রশ্ন আছে, এগুলো দেওয়া আছে। আর এখান থেকে আমরা এটা পাইলাম। আমরা যদি পরেরটা খেয়াল করি যে বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা, কারণ ও প্রভাব। এখন সামাজিক সমস্যা কোনগুলো? জনসংখ্যা, দারিদ্র্য, মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম এবং বেকারত্ব, এইগুলো। এখন এইগুলো সংক্রান্ত যে টাইপের প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে কারণ এবং প্রভাব, মানে সমস্যার কারণ এবং প্রভাব। ঠিক আছে, তাহলে কারণ এবং প্রভাব রিলেটেড প্রশ্নগুলো হতে হবে। তাহলে এই গাইডে যে প্রশ্নগুলো ছিল আপনি খেয়াল করে দেখেন, এই গাইডে কিন্তু শুধুমাত্র এখানে আমি যদি দারিদ্র্য, মাদকাসক্তি, জনসংখ্যা, কিশোর অপরাধ, সবগুলো, সাইবার ক্রাইম এবং বেকারত্ব, প্রত্যেকটা সংজ্ঞা ধরি আমি, তার সংজ্ঞাগুলো পড়তে হবে। কারণ হচ্ছে এটা কি, এই বিষয়টা আপনার আগে ধারণা জেনে নিতে হবে। এই জন্য আমি সংজ্ঞাগুলো নিয়ে নিলাম। কিন্তু পরে যখন আমরা টপিক ভিত্তিক যাব, অর্থাৎ এই ধরেন সাপোজ জনসংখ্যার কারণ এবং এটার প্রভাব কি হবে, তাহলে এটার উপরে যদি যাই তাহলে এখানে কিন্তু আমরা বাংলাদেশের জনসংখ্যা স্ফীতির কারণ আলোচনা করুন। তার মানে এখানে কিন্তু এই প্রশ্নটা আছে এই অনুসারে। আবার খেয়াল করেন যে জনসংখ্যার কারণ এবং এটার প্রভাবটা কি হবে, এই প্রভাব রিলেটেড কিন্তু কোনো প্রশ্ন এখানে নাই। ঠিক আছে, আবার আপনি যদি দেখেন যে দারিদ্রতা বা মাদকাসক্তি, এই বিষয়ে দেখেন যে এই যে দারিদ্র, এটা কিন্তু এখানে আছে। এবং বাংলাদেশের দারিদ্রের কারণ ব্যাখ্যা করুন, এটা কিন্তু এখানে আছে, কিন্তু এটার উপায় আছে, কিন্তু এটার প্রভাবটা কি হবে সেটা কিন্তু নাই। আবার পরে যদি আমরা দেখি মাদকাসক্তি বা কিশোর অপরাধ অথবা সাইবার ক্রাইম বা বেকারত্ব, এই সাইবার ক্রাইম রিলেটেড কিন্তু কোনো প্রশ্ন এখানে নেই। আবার এখানে আছে যে কিশোর অপরাধ যেটা, সেটা আছে, এর সাথে কিন্তু অপরাধ আবার সংযুক্ত করা আছে, কিন্তু সিলেবাসে আছে শুধুমাত্র কিশোর অপরাধ। এবং বাংলাদেশে কিশোর অপরাধের কারণ আছে কিন্তু এটার প্রভাব নাই। এরকমভাবে বেকারত্বের সংজ্ঞাটা যদি আমরা দেখি এবং কারণটা এখানে পাবো, কিন্তু কোনো প্রভাব এখানে নাই। অর্থাৎ এরপরে যদি আপনি খেয়াল করেন পরবর্তীতে সামাজিক সমস্যা নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগ কি, এখানে একটা প্রশ্নও নাই। ঠিক আছে, এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন এখানে নাই। তারপরে সনাতন এবং আধুনিক সমাজসেবা কার্যক্রম সমূহ, এখানে একটা প্রশ্ন নাই এই টপিকটার উপরে। তারপরে এখানে যেটা আছে শেষ প্রান্তে দেখেন যে মুসলিম পারিবারিক আইন 1961, এইটার উপরে শুধু একটা প্রশ্ন আছে। কিন্তু এর আগে আরও অনেক টপিক আছে। দেখুন এখানে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ধারণা, প্রকারভেদ, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কাঠামো, বাংলাদেশের সামাজিক আইন ও সমাজ জীবনে এর প্রভাব, এগুলো সংক্রান্ত কোনো প্রশ্ন এখানে নাই। এটা জাস্ট একটা এক্সাম্পল যে একটা গাইড থেকে আমি নিলাম। এই গাইড অনুসারে আপনি যদি পড়াশোনা করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 40% কভার হবে, 60% আপনার থেকে যাবে। 60% থেকে যাবে বলতে যে আপনি 60% টপিকের উপরে কোনো প্রশ্ন গাইডে পাবেন না। এটা হচ্ছে একটা গাইডের উদাহরণ। আপনি অন্য অন্য গাইড যদি ফলো করেন তাহলে কিন্তু এরকমই হবে, খুব কাছাকাছি হবে, তেমন একটা ডিফারেন্স হবে না। এই জন্য সবার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি যখন প্রস্তুতি নেবেন এই সিলেবাসের এই টপিকগুলো ধরতে হবে, আগে দৌড়ে দেখতে হবে গাইডে এইগুলো আছে কিনা। তাছাড়া যদি গাইডে না থাকে আপনাকে একাডেমিক বই বা অন্যান্য বইগুলো থেকে এই বিষয়গুলো কালেক্ট করতে হবে।
করে আপনাকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনি কিন্তু সিলেবাস ভিত্তিক শতভাগ কমন পাবেন।